আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে রবিবারের ভিডিও। আর রবিবার দিনকে দেখো আমি সবজি বাজার করে নিয়ে এসেছি। আর রবিবার দিনে প্রায় অনেক দিনই তোমরা হয়তো সবজি বাজার করতে গেছি, সেই ভিডিওটা দেখোনি। এইবারে কিন্তু অনেক দিন পরেই বাজারে গেলাম, যেহেতু অনেক দিন পুজো তারপরে ঘুরতে যাওয়া এটা ওটা করে কেটে গেছিলো, তাই জন্য। আর জানো তো বাজারে গিয়ে এত সবজির দাম ছিল যে আকাশ কুসুম, সেটা আর বলার মতো নয়। সবজির দাম দেখে অনেক সবজি হয়তো নিতেও পারলাম না, মানে সব কটাই সবজি নেওয়া হয়েছে কিন্তু খুব অল্প পরিমাণে। যেহেতু সারা সপ্তাহ বাজার করে একদিনই রাখা হয়, আমাদের তো রবিবারই বাজার হয় সবজি বাজারটা, সেই জন্য কিন্তু বেশি করে নেওয়া হয়েছিল, মানে প্রত্যেকটা জিনিস অল্প অল্প করে নিয়ে নেওয়া হয়েছিল। আর এই দেখো আজকে মা রান্না করেছিল কিন্তু ভাত, এদিকে আলু সেদ্ধ করবে বলে আলুগুলো কিন্তু মাখা হবে, সেই জন্য সেদ্ধ করে রাখা হয়ে গেছিলো। আর এদিকে দেখো ডিম ভাজাও হয়ে গেছিলো, আর বরবটি আলু বেগুন এসব দিয়ে একটা সবজি হয়েছিল, আর কিন্তু ডাল হয়েছিল। আর আমি যেহেতু চিংড়ি মাছ ইলিশ মাছ আর পম্পলেট মাছ নিয়ে এসেছিলাম, সবজির তুলনায় মাছের দাম কিন্তু অনেকটাই কম ছিল বাজারে, তাই জন্যে কিন্তু মাছ বাজারে 3 রকমের মাছ নিয়ে এসেছিলাম আজকে, জানো তো। আর সামুদ্রিক মাছ নিয়ে এলে আমি কিন্তু 1 রকম বা 2 রকমের নিয়ে আসি, কিন্তু সেদিন তুলনামূলক অনেক দামটা কম ছিল বলে সেদিন 3 রকমের মাছ নিয়ে এসেছিলাম। আর আমি মাছ নিয়ে আসার পরেই দেখো মা কিন্তু চিংড়ি মাছটা ভেজে দিয়েছিল, যেহেতু অদ্রিত খাবে। আমরা তো চিকেন খাবো, কিন্তু অদ্রিত তো চিকেন সেভাবে খেতে পারে না, মানে খায়ও না, ও পছন্দ করে না, সেই জন্যই কিন্তু ওর জন্য চিংড়ি মাছ রাখা হয়েছিল। আর ডাল চিংড়ি মাছ আর আলু সেদ্ধ দিয়ে খাবে ও। আর দেখো আমি কিন্তু খেতে বসে পড়েছিলাম দুপুরবেলা এটা। আর জানো তো যখন রান্না করছিলাম না, তখন স্নান টান টিফিন করে তারপরেই রান্না করছিলাম। আমি যখন রান্না করি সবার শেষেই রান্না করি, যে রান্নাটা হয় সেটা সবার শেষেই হয়। কেন বলো তো, কারণ আমি স্নান টান করে তারপরেই রান্নাঘরে ঢুকি। আর যেহেতু আদ্রিত দুষ্টুমি করছিল, তার জন্য কিন্তু মাও অনেকক্ষণ পরেই আমাকে দিয়েছিল। আর আমি যখন বাজার থেকে গেলাম তখন কিন্তু মায়ের অর্ধেক রান্না সমস্ত রান্নাটাই হয়ে গেছিলো। তারপরেই দেখো এটা বিকালবেলা ভিডিও, বিকালবেলা কীরকম দুষ্টুমি করছে। 2টো পাঁপড় এত বড় বড় সাইজ পেয়েছে, মানে ওর থেকেও বড়। ওকে আমরা এটা বলেই রাগাচ্ছিলাম যে তোর থেকেও বড় সাইজ দেখ, আর ও তত হাসছিল, জানো তো। ও তো এখন সব কথাই বুঝতে পারে, কিন্তু বলতে খুব কমই পারে, কিন্তু মোটামুটি সব কথাই বুঝতে পারে। আর তারপরে দেখো ওর মিমিকে কিন্তু খুব রাগাচ্ছিলো। ওর মিমি কিন্তু সেই মতন ওর সাথে কথা বলছিল না, কেন বলো তো, কারণ ও মিমির সাথে একটু আগে কিন্তু ঝামেলা করেছে, মানে রাগারাগি করেছে। আর আমি ওর মিমিকে কিন্তু বকে দিয়েছিলাম যে তুই চুপ করে থাক, ও যত বদমাশি করছে করুক। সেই জন্যই কিন্তু দুজনে মিলে ওরা এরকমই করছিল। আর তারপরে দেখো বাবা কিন্তু সন্ধ্যা দিচ্ছিল বলে বাবার কাছেও চলে এসেছিলো। আর আজকে কিন্তু সন্ধ্যা দেওয়ার সময় বেশিক্ষণ ঠাকুর ঘরে থাকেনি, কেন বলো তো, ওই পাঁপড় 2টো পেয়েছে, সেই পাঁপড় 2টো নিয়ে তো সে তো বেজায় খুশি। আর তাই কারণে কিন্তু বারবার আসছিল আর যাচ্ছিল। আর আমি যখন ধমক দিচ্ছিলাম যে এটো হাতে তুমি যাবে না ঠাকুর ঘরে, তখন কিন্তু বারবার চলে আসছিল, মানে ঠাকুর ঘরে একবার থাকছিল আর চলে আসছিল। আর যখন বাবা এইদিকে ওদিকে ঘরে ঘুরে ঘুরে সন্ধ্যা দিচ্ছিল, তখন কিন্তু ও দিচ্ছিল। তারপরেই তো ওকে আমি ফ্রেশ ট্রেশ করিয়ে রেডি করিয়ে দিয়েছিলাম, যেহেতু বাবার সাথে ও নিচে যাবে। একটুখানি তো বাবা ছুটির দিনে ও ঘুরতে না গেলে ওর কিছুতেই হয় না। তারপরে কিন্তু ও চলে এসেছিলো ঘরে, সেই মতনই কিন্তু আমি ওকে খাইয়ে দিয়েছিলাম, টিফিন খাইয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু বাবার সাথে খেলতে লাগিয়ে দিয়েছে। আর ওর তো খেলার সাথে একজনকে চাই, যে কেউ তার সাথে খেলতে পারে, মানে খেলার সাথী পেলে ও কিন্তু সব ভুলে যায়। আর ও এখন যত বড় হচ্ছে তত কিন্তু খেলনার সাথে সাথে খেলতে থাকে, আর কোনো দিকেই কাউকে জ্বালায় না, জানো তো। কিন্তু ওর সাথে কাউকে খেলতে হবে, এইরকমই দুষ্টুমি করে। তারপরে দেখো এই পুতুল 3টেকে ঘুম পাড়িয়েছে, দিয়ে সেই নিয়েও খেলা করছিল। আর যত ঘুম পাড়াচ্ছে তত কিন্তু ও দুষ্টুমি করছিল, জানো তো। আর সব কিছু মানে ওর লেটারগুলোকে সব ঢুকিয়ে দিচ্ছিল। তারপরেই তো ওকে খাইয়ে দাইয়ে আজকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আজকে তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলুন না। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।